হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ক্লাস। আজকে যখন আমাদেরকে কেউ ইংরেজিতে কোনো প্রশ্ন করে থাকে, তখন আমরা উত্তরটা ইংরেজিতে না জানার কারণে অনেকটা নিজেদেরকে পিছিয়ে রাখি কনভারসেশন থেকে। আর সেই সময় নিজেকে অনেকটা বোকা লাগে। তাই আমরা আজকের ক্লাসে শিখব যে কিভাবে আমাদের নিজেদের সম্পর্কে কাউকে ইংরেজিতে উত্তর দিতে হয়। ধরো তোমাকে কেউ ইংরেজিতে এরকম কোয়েশ্চেন্স করছে, হোয়ার আর ইউ ফ্রম? আবার ধরো এরকম কিছু কোয়েশ্চেন্স, হোয়াট আর ইউর হবিজ? আবার ধরো এরকমও বলতে পারে, হোয়াট ল্যাঙ্গুয়েজেস ক্যান ইউ স্পিক? তো এই ধরনের যে ইংরেজিতে কিছু কোয়েশ্চেন্স হয়, আমরা নিজেদের সম্পর্কে বলতে পারি না, অনেক সময় গিয়ে আটকে যায়। তাই আজকের ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত থেকে আমার সাথে দেখে নাও যে আমরা নিজেদের সম্পর্কে কিভাবে ইংলিশে কথা বলতে পারি। তাহলে চলো আমরা দেখে নিই আমাদের আজকের ক্লাসের ফার্স্ট যে কোয়েশ্চেন রয়েছে। কি রয়েছে দেখো, হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? আমরা উত্তরটা এইভাবে দিতে পারি, মাই সেলফ রবি। যখন তুমি কোনো ইন্টারভিউয়ের জায়গায় আছো তখন তুমি অবশ্যই এটাকেই ব্যবহার করবে যে মাই সেলফ বলে নিজের পরিচয় দেওয়াটা এখানে অনেকটা বেটার। এছাড়াও তুমি বলতে পারো আই অ্যাম রবি। আই অ্যাম দিয়ে তোমার নিজের নাম, সহজেও বলতে পারো মাই নেম ইজ। তো এত রকমভাবে আমরা হোয়াট ইজ ইয়োর নেম এর আনসার হিসেবে এত রকম পথ আমরা ব্যবহার করতে পারি। তাহলে দেখো আমরা এখানে আনসারটা কি দেব, মাই সেলফ রবি, অথবা তোমাদের যে যার নাম তোমরা এখানে লিখতে পারো। তাহলে আমরা নেক্সট চলে যাব, দেখো কি আছে, হোয়াট ইজ ইয়োর লাস্ট নেম? হোয়াট ইজ ইয়োর লাস্ট নেম? এটা আমরা কখন পেয়ে থাকি? যখন আমরা কোনো ফর্ম ফিল আপ করি তখন আমাদেরকে এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়, হোয়াট ইজ ইয়োর লাস্ট নেম। এটার মানে কি, আমাদের নামের শেষাংশ বা পদবি, লাস্ট নেম। তাই আমরা লাস্ট নেমের জায়গায় লিখবো আমাদের নামের যে পদবিটা। তাহলে দেখো, মাই লাস্ট নেম ইজ, মাই লাস্ট নেম ইজ রয় হালদার অথবা দে। তো যে যার লাস্ট নেম আমরা এখানে এইভাবে বলতে পারি, মাই লাস্ট নেম ইজ। ওয়্যার আর ইউ ফ্রম? ধরো তুমি কারোর সাথে ফোনে কথা বলছো বা চ্যাটিং করছো, তো সেখান থেকে তোমাকে প্রশ্নটা করলো যে ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে বলছো? তখন তুমি তার উত্তরে কিভাবে বলবে? যদি তুমি ভারত থেকে বলতে থাকো তাহলে তুমি বলবে আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। তাহলে কি বলবো, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া, মানে আমি ভারত থেকে বলছি। আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। আর যদি তুমি হয়ে থাকো বাংলাদেশের তাহলে তুমি এইভাবে বলতে পারো, আই অ্যাম ফ্রম বাংলাদেশ। আই অ্যাম ফ্রম বাংলাদেশ, মানে আমি বাংলাদেশ থেকে বলছি। আই অ্যাম ফ্রম বাংলাদেশ। নেক্সট, হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? তখন তুমি উত্তরটা এইভাবে দেবে ইংরেজিতে, আই অ্যাম 21 ইয়ার্স ওল্ড। আই অ্যাম 21 ইয়ার্স ওল্ড। আই অ্যাম 21 ইয়ার্স ওল্ড। এখানে যদি তুমি শর্টে বয়সটাকে বলতে চাও তাহলে এইভাবে বলতে পারো, আই অ্যাম 21, আই অ্যাম 25। আমরা ইয়ার্স ওল্ড না বলে এইভাবে বলতে পারি, আই অ্যাম 25, আই অ্যাম 21, এইভাবে। নেক্সট, হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি করো বা আপনি কি করেন? তখন তুমি উত্তরটা ইংলিশে এইভাবে দিতে পারো, আই অ্যাম ওয়ার্ক অ্যাট আ ব্যাংক। আমি একটি ব্যাংকে কাজ করি। আই অ্যাম ওয়ার্ক অ্যাট আ ব্যাংক। এইভাবে তুমি উত্তরটা দিতে পারো, আই অ্যাম ওয়ার্ক
at a bank. এছাড়াও যদি এরকম হয়ে থাকে যে আমি একটি কোম্পানিতে কাজ করি, তখন তুমি কিভাবে বলবে? I am work at a private company. I am work at a private company. বা যদি ধরো তুমি একটি স্টুডেন্ট হয়ে থাকো, তখন তুমি এইভাবে বলতে পারো, নাও I am a college student. এইভাবে বলতে পারো। ঠিক আছে, এরপর আমরা চলো নেক্সট কিছু সেন্টেন্স দেখে নিই। নেক্সট আছে হোয়াট আর ইউ ডুইং রাইট নাও? তুমি এখন কি করছো? এই কথাটা উত্তরে আমরা ইংলিশে এইভাবে দিতে পারি, আই অ্যাম রিডিং আ বুক। আমি একটি বই পড়ছি। তো এইভাবে আমরা উত্তরটা দিতে পারি, আই অ্যাম রিডিং আ বুক। আমি একটি বই পড়ছি। বা ধরো আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। বা ধরো আমি বাজারে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। এইভাবে আমরা উত্তরটা দিতে পারি। আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার? হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার? তখন আমরা উত্তরটা এইভাবে দেব, ইট ইজ দিয়ে আমরা নাম্বারটা দিতে থাকবো। যেমন ইট ইজ 1 2 3 4। তোমাদের নাম্বারটা তোমরা দিতে পারো। নেক্সট, হোয়াট ইজ ইয়োর ইমেল আইডি? হোয়াট ইজ ইয়োর ইমেল আইডি? আমরা এইভাবে আনসারটা দেব, ইট ইজ। তোমাদের ইমেল আইডিটা এরপর তোমরা লিখতে পারো। যেমন আমি লিখছি abcd@email.com। তো এখানে আমি একটা এক্সাম্পল দিলাম, তোমরা তোমাদের ইমেলটা এইভাবে লিখতে পারো, ইট ইজ abcd50@email.com। তো নেক্সট, হোয়াট আর ইয়োর হবিজ? হোয়াট আর ইয়োর হবিজ যখন আমাদেরকে কেউ কোয়েশ্চেনটা করছে, তখন তুমি উত্তরটা কিভাবে দেবে? আই লাইক টু ডান্সিং। আমি নাচতে পছন্দ করি। এছাড়াও তুমি বলতে পারো আই লাইক টু প্লে ফুটবল। তো তোমাদের যে যার হবিসটা তোমরা এখানে লিখতে পারো, আই লাইক টু ডান্সিং। তো দেখে নাও, আমরা নেক্সট আরও কিছু সেন্টেন্সে চলে যাব। তাহলে চলো নেক্সট সেন্টেন্সটা দেখা যাক। নেক্সট আছে হোয়াট আর ইউ ডুইং ইন ইয়োর ফ্রি টাইম? তুমি তোমার অবসর সময়ে কি করো? এই কথাটা আমরা ইংলিশে কিভাবে উত্তর দিতে পারি দেখো, আই রিড স্টোরি বুকস ইন মাই ফ্রি টাইম। আমি আমার অবসর সময়ে গল্পের বই পড়ি। এইভাবে আমরা উত্তরটা দিতে পারি। তাহলে উত্তরটা হবে এইভাবে, আই রিড স্টোরি বুকস ইন মাই ফ্রি টাইম। নেক্সট সেন্টেন্স, হোয়াট কাইন্ড অফ মুভিজ ডু ইউ লাইক? তুমি কি ধরনের সিনেমা পছন্দ করো? হোয়াট কাইন্ড অফ মুভিজ ডু ইউ লাইক? আমরা উত্তরটা এইভাবে দিতে পারি, আই লাইক টু ওয়াচ হরর মুভিজ। অথবা তুমি বলতে পারো আই লাইক টু ওয়াচ রোম্যান্টিক মুভিজ। যদি তোমার মুভি দেখতে পছন্দই না হয়, তখন তুমি কিভাবে বলবে? আই ডোন্ট লাইক টু ওয়াচ মুভিজ। আমার সিনেমা দেখতে ভালো লাগে না, বা আমি সিনেমা দেখতে পছন্দ করি না। তাহলে আমরা উত্তরটা কিভাবে দেব? আই লাইক টু ওয়াচ হরর মুভিজ। হরর মুভিজ। নেক্সট, হোয়াট ল্যাঙ্গুয়েজেস ক্যান ইউ স্পিক? হোয়াট ল্যাঙ্গুয়েজেস ক্যান ইউ স্পিক? তুমি কি ভাষায় বলতে পারো? তো এই কথাটাকে আমরা ইংলিশে এইভাবে বলতে পারি, আই ক্যান স্পিক বেঙ্গলি। বা তুমি যে ভাষাটা বলতে পারো সেটা তুমি সেখানে বলতে পারো, আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক হিন্দি। তো এইভাবে তোমরা বলতে পারো, আই ক্যান স্পিক ইংলিশ
বেঙ্গলি অর হিন্দি। আজকের ক্লাসে দেখো আমরা নিজের সম্পর্কে কিভাবে উত্তর দিতে হয় সেটা আজকের ইংলিশে শিখে নিলাম। আর বন্ধুরা, এরকম আরও ক্লাস পেতে আমাকে মোটিভেটেড করে তুলতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর আজকের ক্লাসের সেন্টেন্সগুলোর মধ্যে যেই সেন্টেন্সটা আপনার সবথেকে ভালো লেগেছে আর যে সেন্টেন্সগুলো আপনার আগে থেকেই জানা ছিল সেটা আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসটা অতি অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।